সামনেই বিধানসভা নির্বাচন, ঘর গুছানোর আগেই সমস্যায় সিপিএম। আলিমুদ্দিনের অন্দরেই দলের কাজকর্ম নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল সিপিএমের কর্মী নেতাদের একাংশের। এবার নিজের ক্ষোভ প্রকাশ করে সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত বিদ্রোহী প্রতীকুর রহমানের। সিপিএমের প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে নেতৃত্বকে চিঠিও দিয়েছেন দলের এই তরুণ তুর্কি। একাধিক ইস্যুর প্রতিবাদে আলিমুদ্দিনে পৌঁছেছে তার ইস্তফাপত্র। গত লোকসভায় ডায়মন্ড হারবারের প্রার্থী ছিলেন। আসন্ন বিধানসভাতেও লাল দুর্গের হাল ফেরাতে তার নাম ভাবা হচ্ছিল। এবার তিনিই পদ ছাড়লেন। প্রতীকুর রহমানের সেই চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা, গুঞ্জন। সামাজিক মাধ্যমে সেই চিঠি পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। কুণাল ঘোষ লিখেছেন, সিপিএমের বায়োলজিক্যাল ফেরেবাত নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তৃণমূল থেকে বেরিয়ে সম্প্রতি নিজের দল গড়েন হুমায়ুন কবির। তারপরই হুমায়ুনের সঙ্গে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক হয়। তাহলে সিপিএম এবার নিজের অস্তিত্ব রক্ষার জন্য হুমায়ুনের সঙ্গে জোট করবে? ওই বৈঠকের পরে সেই প্রশ্ন জোরালো হয়েছিল। আসরে নেমে রীতিমতো কটাক্ষ শুরু করে তৃণমূল, বিজেপি নেতৃত্ব সহ অন্যান্যরাও। এক পক্ষ বলছে এটা জোটের প্রস্তুতি, আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন। প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন? আসলে এই সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা পাত্র হাতে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরছেন। আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে। সবই তো মুঘল সাম্রাজ্য, হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল, সবই মুঘল সাম্রাজ্যেরই পার্ট। আমরা ইতিহাসে পড়েছি, কোন মুঘল কার হাত ধরে সেটাই দেখা যায়। কার সঙ্গে জোট করবে আমি আর কি করব? সেলিম হালিম ডালিম করবে, আমি কি করব? সিপিএম এর অন্দরে মানে অনিয়া রয়েছে হুমায়ুনের সঙ্গে জোটে, অথচ সেলিম বসছে করছে। এখন সেলিম ভাই হচ্ছে ওখানকার সেক্রেটারি, কি করবে? কে কার সাথে আলোচনা করবেন, কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারে না। তবে আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো। সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন এবং সেকুলার মাইন্ডলে যারা চলে, শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয়, কাজকর্মে সেকুলার, কথাবার্তা তো সেকুলার যারা চলে, তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে জোট করব। সিপিএম এর নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। সিপিএম এর একাংশের বক্তব্য ছিল, বৈঠক সম্পর্কে তারা নাকি কিছুই জানতেন না, সংবাদ মাধ্যম থেকে পুরোটাই জেনেছেন। এদিকে বৈঠকের বিষয়বস্তু নিয়েও বিতর্ক তৈরি হয়। সিপিএম এর একাংশ এই বৈঠককে ভালোভাবে নেয়নি। যে বলে আমি মিমের সঙ্গে যাবার জন্য তৈরি, মানে বিজেপির বকালমি মিম, তার সঙ্গে যাবার জন্য তৈরি, তার ডেডলাইনের কথার উত্তর আমি দেবো কেন? ওটা উত্তর মিম দেবে, অন্য কেউ দেবে। কোথায় কাজ নেই, কর্ম নেই, একটা মাঝে মধ্যে নাম নিয়ে আসেন। বহু লোকের বহু ডেডলাইন থাকে, বান্ডিল করে জলে ফেলে দেয়। যদিও শতরূপ ঘোষের মতো কিছু নেতা সেলিমের পাশে দাঁড়ান এবং বিষয়টিকে সদর্থকভাবে নেওয়ার আবেদন জানান। সব শুনে মুখ খুলেছিলেন খোদ মোহাম্মদ সেলিমও। যে হচ্ছে সিপিআইএম একটা বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্বভাগ বন্টন এগুলো করছি, সেখানে আমরা কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করি না, কোনো ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হয় না। যারা কমিউনিস্ট পার্টি জানে, সিপিআইএম জানে। তবে লাল দুর্গের ভরসা তরুণ প্রজন্মের একাংশ অবশ্য সেটা নিয়েও বিরক্ত হন। অনেকেই সোশ্যাল মিডিয়াকে বেছে নেন ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে। তালিকায় ছিলেন সোশ্যাল মিডিয়া খুব একটা ব্যবহার না করা প্রতীকুরও। অনেকেই বলাবলি করেছেন, নাম না করে শতরূপ ঘোষকে খোঁচা দিয়ে তিনি ওই পোস্টে দলের নীতি নৈতিকতা নিয়ে লেখেন। এসবের মাঝেই দেখা গেল দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহী প্রতীকুর রহমান। তবে রাজনৈতিক মহলের চর্চা শুরু। তাহলে কি শতরূপের বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন তিনি? প্রতীকুরের যে চিঠি সামনে এসেছে, যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা, তাতেও নৈতিকতার প্রসঙ্গ স্পষ্ট। জেলা ও রাজ্য নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন এই তরুণ তুর্কি। জানিয়েছেন, দলীয় নেতৃত্বের ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, তাই মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। এটা আর তিনি চান না।
এই অবস্থা থেকে তাই অব্যাহতি চেয়েছেন তিনি। শুধু তাই নয়, পার্টির প্রাথমিক সদস্য হিসেবে সরে দাঁড়ানোরও আবেদন জানিয়েছেন। একটা মরা প্রাণী এখন, তাতে আপনি স্নো লাগালেন না পাউডার লাগালেন কোনো যায় আসবে না, ও তো ওর কিছু হওয়ার নেই। সিপিএম ডুবে গেছে, ওদের চলে গেছে যা যাওয়ার। ভ্যালেন্টাইন্স উইক চলছিল তো, সেই সময়টা মোহাম্মদ সেলিমের মধ্যে এর মন জানতে চাই, ওর বাড়ি যেতে চাই, এরকম একটা কিরকম একটা উস্কুসানি কাজ করেছে। তার মানে এই নয় যে সেগুলো সমস্ত ম্যাচিওর করবে। সিপিএম বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে। বিজেপির দুটো হচ্ছে আত্মা, একটা আরএসএস আর একটা সিপিএম। সিপিএমকে তাদের নিচের লোকদের শেখায় ভোট তোমরা মিছিল মিটিং করো সিপিএম এর, আর ভোটটা গিয়ে বিজেপিকে দাও। সেই কারণেই তো বিজেপির কিছু ভোট বেড়েছিল আর সিপিএম এর ভোটটা কমে গেছে। তো এই সব দেউলিয়াপনা চলছে। সিপিএম এ কিছু একটা অংশ বায়োলজিক্যাল ফেরেববাজ সিপিএম, এর ওর বাড়ি ঘুরছে, এর বাড়ি ওর হোটেল, মানে অনৈতিক জোট, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বাংলার ক্ষতি করছে, বাংলার কুৎসা করছে, নিজেদের মধ্যে তারা ওই ধরনের কাণ্ড কারখানা করছে। তাতে যদি তাদের নিজেদের মধ্যেই প্রতিবাদ উঠছে এটা তো বোঝা যাচ্ছে, তারা নিজেরাই একমত হতে পারছে না সেটা তো বোঝা যাচ্ছে। বাকি প্রতিকুর বাবু কেউ তারা কি বলছেন তাদের ব্যাপার। প্রতিকুর এবং সৃজন ভট্টাচার্য এই দুজন ছিলেন এসএফআই এর রাজ্য কমিটির সভাপতি এবং সম্পাদক, ছাত্র আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জুটি। কিন্তু পরবর্তী সময়ে সৃজন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক হন। অন্যদিকে প্রতিকুর রহমান মূলত ডায়মন্ড হারবার অঞ্চলে সিপিএম এর কাজকর্ম করেন। প্রতিকুর রহমান সিপিএম এর লড়াকু মুখ বলেই পরিচিত। ময়দানে নেমে কাজ করেন সিপিএম এর এই তরুণ তুর্কি। 2021 সালের নির্বাচনে বামেদের এই তরুণ মুখ প্রার্থী হয়েছিলেন। পরবর্তীতে 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাম প্রার্থী হয়েও লড়াই করেছিলেন। নির্বাচনে না জিতলেও লড়াকু মনোভাবের জন্য নজর কেড়েছিলেন তিনি। 26-এর নির্বাচনেও কি তাকে দল প্রার্থী করবে সে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই আবহেই দলের জনা কয়েক নেতৃত্বের আচরণ নীতি নিয়ে তার মনে ক্ষোভ জমতে থাকে বলে খবর। সেলিম হুমায়ুন বৈঠক কি সিপিএমের এই তরুণ তুর্কিকে বিদ্রোহী করে তুলল, সেই প্রশ্ন উঠেছে। প্রতিকুর রহমানের এই সিদ্ধান্তে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। অনেকেই জানতে চাইছেন অন্দরে ঠিক কি এমন হলো যাতে প্রতিকুরের মতো লড়াকু নেতাকে সরে দাঁড়াতে হচ্ছে। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।